আর এই দেখুন আগের তুলনায় কতটা পারফেক্টভাবে ঝকঝকে আর টকটকে হয়েছে। দেখুন বাড়িতে যে পরিষ্কার করা এতটা সহজ বন্ধুরা, আপনারা যদি বাড়িতে পরিষ্কার করে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন বাড়িতে বিনা খরচেই 2 মিনিটেই কত সহজেই আমি পরিষ্কার করে ফেললাম পায়ের নুপুরগুলোকে। কতটা ঝকঝকে আর টকটকে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ছোট্ট টিপস শেয়ার করব। সেই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে, বিশেষ করতে গেলে বন্ধুরা মেয়েদের কাজে লাগবে। মেয়েরা আমরা কিন্তু পায়ের নুপুর পরি, পরতে পরতে এক এক সময় দেখবেন কি ময়লা বসে যায় বা নোংরা হয়ে যায়, তখন কিন্তু আমরা কি করি, সোনকারের দোকানে বা সোনার দোকানে গিয়ে আমরা টাকা খরচ করে পরিষ্কার করি। আর আজকে আমি 2 মিনিটেই কিভাবে ঘরেই পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকম খরচের ঝামেলা ছাড়াই পরিষ্কার করিয়ে নিতে পারবেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সহজভাবে আজকে আমি পরিষ্কার করানো দেখাবো। একবার দেখাতে যে কেউ কিন্তু পরিষ্কার করে নিতে পারবে উপর গয়না। তো যে কোনো উপর গয়না বন্ধুরা, বাচ্চাদের চুড়ি বা মালা বা মেয়েদের পায়ের চুটকি সব কিছু কিন্তু পরিষ্কার করতে পারবেন। তো আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তো কীভাবে পরিষ্কার করছি। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন বা তবে কিন্তু পরিষ্কার করতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি 2 রকম কিন্তু নিয়েছি পায়ের নুপুর। এই দেখুন, আর পায়ের নুপুরটা দেখুন কতটা কালো হয়ে গিয়েছে। ব্যবহার করার ফলে দেখুন অনেকটাই কিন্তু ময়লা বসিয়ে গিয়েছে আর কালো হয়ে গিয়েছে। এই দেখুন, আর এই নুপুরটা কিন্তু আমার মেয়ের কতটা কালো হয়ে গিয়েছে দেখুন। আর এই নুপুরটা কিন্তু আমি পরি, এই দেখুন কতটা কালো হয়ে গিয়েছে, পরিষ্কার কিন্তু করানো হয়নি। তবে আজকে আমি পরিষ্কার করানো তোমাদেরকে দেখিয়ে দেব, আর আমার জিনিসটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কতটা কালো হয়ে গিয়েছে দেখুন। এরকম বন্ধুরা আমাদের কালো হয়ে যায় তখন আমরা কি করি, এই সোনার দোকানে গিয়ে পরিষ্কার করি, আর টাকাটাও অনেকটাই বেশ পরিমাণে নিয়ে নেয়। আর আজকে আমি কোনো রকম খরচের ঝামেলা ছাড়াই পরিষ্কার করানো তোমাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা খুব সহজেই পরিষ্কার করিয়ে নিতে পারবেন ঘরেই। নুপুরটা আমি পরিষ্কারের জন্য নিয়ে নিয়েছি প্রথমে এখানে বাটি, আর বাটিতে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নেব। এগুলোর জল নিয়েছি, আমরা যেগুলো খাই সেগুলোর জলে নিয়েছি আমি। এই দেখুন কিছুটা পরিমাণে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে ডিটারজেন্ট পাউডার, মানে ডিটারজেন্ট সারাপ নিয়েছি এখানে আমি। আর এগুলো সারাপগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে, যেহেতু আমরা কাপড় খাচ্ছি। এগুলো নিয়ে সারাপ নিয়েছি, এখানে 1/2 চামচ দিয়ে দেবো। আর 1/2 চামচ দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো। এগুলোর যে হলুদ আমরা খাই তরকারিতে, সেগুলো হলুদে আমি নিয়েছি 1/2 চামচ দিয়ে দেবো। আর এখানে নিয়েছি আমি কোলগেট, তবে এখানে সাদা কোলগেটটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আমি কিছুটা পরিমাণে এখানে কোলগেট দিয়ে দেব। এই দেখুন কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিক্স করে নেব। আর দেখুন মিশাইতে মিশাইতে কিন্তু জলটাও পুরোটাই লাল হয়ে যাবে। এই দেখুন লাল হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যেন 3টে উপকরণ ভালো করে মিশিয়ে যায়। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশার পরে দেখুন একদম ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে জলটাতে। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা আমি যে মিশ্রণটা তৈরি করেছি, তো আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু এখানে চিমটা দিবেন, চিমটা দিয়ে কিন্তু গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু উনুনে করছি তার জন্য কড়াইয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মিশ্রণটা, দিয়ে ভালো করে গরম করতে হবে। এই মিশ্রণটা আমি গরম করে নিয়েছি। এবার পায়ের নুপুরগুলো দিয়ে দেব। এবার আমি
বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর এভাবে কিন্তু অনাবর্ত নাড়তে থাকবো। আর একদম আঁচটা কিন্তু লো আঁচে করে কিন্তু এটা করতে হবে, খুব বেশি আঁচ দেওয়ানো যাবে না। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে মিডিয়াম টু একদম লো আঁচে করে করবেন। তো দেখুন আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট জাল করলে হয়ে যাবে। তো দেখুন আমি যে বাটিতে মিশ্রণটা ঢেলে নিয়েছিলাম সে বাটিতে আমি রেখে দেব। এবার আমি কি করব, এইভাবে করে ডুবিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। যেহেতু এটা গরম আছে হাত দেওয়ানো যাবে না, তাই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো নুপুরগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন এখন থেকে কত ঝকঝক করছে। তো একটা আমি ব্রাশ নিয়েছি, পুরাতন ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি এইভাবে করে একটু ঘষে নেব। এই দেখুন এভাবে করে ঘষে নিতে হবে। আর এতে কিন্তু কিছুই দিতে হবে না, জাস্ট এইভাবে করে ঘষবেন ব্রাশটা দিয়ে, তাহলে হয়ে যাবে। তো এই দেখুন আমি পায়ের নুপুরটাকে পরিষ্কার করে নিয়েছি, ব্রাশটা দিয়ে ঘষে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে করে বাকিগুলো আমি পরিষ্কার করে নেব। তো দেখুন দুটো পায়ের নুপুরে আমি ব্রাশ করে নিয়েছি। এবার বাকি যে দুটো আছে সেটা ব্রাশ করে নেব। বাড়িতে যে পরিষ্কার করা এতটা সহজ বন্ধুরা, আপনারা যদি বাড়িতে পরিষ্কার করে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না কি কত সহজে বাড়িতে কিন্তু পরিষ্কার করানো যায়। হয়তো তোমাদেরকে বিশ্বাস নাও হতে পারে, বাড়িতে আগে দেখবেন তাহলে বিশ্বাস করতে পারবেন কতটা সহজভাবে কিন্তু পরিষ্কার করানো যায়। জাস্ট এভাবে করে একটু ব্রাশটা দিয়ে ঘষতে গেলেই খুব সহজেই কিন্তু সব কিছু ময়লাগুলো বের হয়ে যাবে। তো দেখুন আমি পায়ের নুপুরগুলোকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তো সবগুলো আমার ব্রাশ করানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে তোমাদেরকে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এই দেখুন শুধু কতটা সুন্দরভাবে ঝকঝকে আর টকটকে হয়েছে। এই দেখুন এই বলগুলোর মধ্যে কতটা ময়লা জমেছিল, আর কি সুন্দরভাবে দেখুন ঝকঝকে আর টকটকে হয়েছে। আমরা যে সোনকারের দোকানে যে নিয়ে যাই তার থেকেও কিন্তু কতটা ঝকঝকে হয়েছে দেখুন। আমার মনে হয় না কি সোনকারেরা এর থেকে আরও ঝকঝক করতে পারে। বাড়িতেই দেখুন কত সুন্দরভাবে ঝকঝকে হয়ে গেছে, পুরো নতুনের মতো হয়ে গেছে দেখুন। আগে কিন্তু কতটা ময়লা ছিল, আর এখন দেখুন কতটা সাফা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো। মনে হচ্ছে কি দোকান থেকে কিনে আনানো হয়েছে। দেখুন আপনারাই বলুন কমেন্ট করে কি পরিষ্কার হয়েছে কি হয়নি, আপনারাই বলবেন অবশ্যই কমেন্ট করে। এবার আমি পায়ের নুপুরগুলোকে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। যেহেতু আমি জল দিয়ে ধুয়েছি, এইভাবে করে একটু মুছে নিতে হবে। এবার দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কতটা ঝকঝকে হয়েছে দেখুন। বন্ধুরা এভাবে করে কিন্তু সোনকারের দোকানে কিন্তু পরিষ্কার করতে পারতো না, দেখুন তার থেকেও কত সুন্দর হয়েছে বাড়িতে পরিষ্কার। আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা আপনারা তো কিন্তু সোনকারের দোকানে কিন্তু এই পায়ের নুপুরগুলো পরিষ্কার করেছেন। আমার মতো করে এই ছোট একটা টিপস পদ্ধতি করে আপনারা পায়ের নুপুরটা পরিষ্কার করে দেখবেন, দারুণ উপকারী পাবেন।
আর পরিষ্কার যদি হয়ে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু প্লিজ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আর আজকে দেখলেন তো কত সহজ পায়ের নুপুরটা পরিষ্কার করা তোমাদেরকে দেখিয়ে দিলাম সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই। আর এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে, কম বেশি কেন প্রত্যেকেরই ঘরে থাকে। তাই অবশ্যই কিন্তু বাড়িতে পরিষ্কার করে দেখবেন আমার মতো করে। আর আজকে আমার ছোট ঘরোয়া টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন টিপস অথবা রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।